আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো পাকিস্তানের বিখ্যাত গরুর মাংসের রেসিপি, যেটা কিনা এই ঈদে আমরা ট্রাই করতে পারি। অনেক সুস্বাদু এই মাংসের রেসিপিটি, আশা করি ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো এখানে যে 2.5 কেজির মতো গরুর মাংস ম্যারিনেট করার জন্য প্রথমে ইউজ করছি লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। এখানে মশলার পরিমাণ হাফ টেবিল স্পুন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে, ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে শাহি জিরা। এখানে গরম মশলার গুঁড়োটা বাজারে কেনা প্যাকেট থেকে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, যেটা কিনা আমি নিজের হাতে করে নিয়েছি। এইখানে আছে জয়ত্রী, জয়ফল, লং, লবঙ্গ, দারুচিনি, এলাচি, সব কিছুর একটা কম্বিনেশন। তো দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে সিরকা। এখানে আপনারা চাইলে ডাইরেক্ট টক দই ইউজ করতে পারেন, আর যদি হাতের কাছে টক দই না থাকে ঠিক এইরকম পাউডার মিল্কের সাথে ভিনেগার অ্যাড করে দিতে পারেন, তাতে করে কিন্তু টক দইয়ের কাজটা করে নেবে। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই আমাদেরকে মাংসটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। মাংসগুলো মাখাতে মাখাতে যখন ক্রিমি একটি টেক্সচার চলে আসবে, তখনই আমরা বুঝবো ম্যারিনেট করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। অথবা যাদের হাতে সময় কম, হাফ অ্যান আওয়ার রাখতে পারেন। আর যদি নাই বা থাকে, সাথে সাথেই রান্না করে খেতে পারেন। তবে ম্যারিনেট করে 1 ঘন্টা রাখা অনেক ভালো, তাতে করে কিন্তু মাংসের টেস্ট ভালো আসে, প্লাস মাংসটা অনেকটাই সফট হয়। কম জালে কিন্তু সেদ্ধ হয়ে যায়। চুলে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি সরষে তেল। এইখানে আমি হাফ কাপ পরিমাণ সরষে তেল ইউজ করেছি আর হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটি তেল দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি রসুন কুচি, প্রায় 4 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচের মতো আদা পেস্ট। এখন আমরা এই আদা এবং রসুনটাকে একটু ভেজে নেব, যাতে করে সুন্দর একটি স্মেল বের হয়ে আসে। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু গরুর মাংস রান্না করব, পেঁয়াজ কুচি ইউজ করাই বেটার। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা পেঁয়াজের পেস্ট ইউজ করতেন, অবশ্যই করতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে আবারও মশলাগুলো ভেজে নিচ্ছি। আর খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে পাকিস্তানি ফেমাস এই বিফ রেসিপিটি ততই সুস্বাদু হবে। তো দেখতে পাচ্ছেন 2.5 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন একদম বেরেস্তা টাইপের হয়ে আসবে, তখনই আমি এরই মধ্যে নারকেল অ্যাড করে নিব। আর এই রেসিপির মূল উপাদান মূলত নারকেলই। এখানে আছে প্রায় 1.5 কাপ পরিমাণে নারকেল। আমি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। এখন মশলাটুকু আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন যেইভাবে আমি স্টেপ বাই স্টেপ রান্না করলাম, এই রেসিপিটি যদি বাসায় ট্রাই করেন সেই ওয়েতে রান্না করার। কারণ হচ্ছে এই রেসিপি ঠিক এইরকম ওয়েতেই স্টেপ বাই স্টেপ রান্না করা হয়, কষানো হয়। আমার মনে হয় এই রেসিপি স্বাদের পিছনের কারণ হচ্ছে কষানো, মশলাটা কষানো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলু বোখারা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। আর এই রেসিপিতে কিছুটা পরিমাণে আলু বোখারা ইউজ করলে টেস্ট কিন্তু অনেক ভালো আসে আর ফ্লেভারও ভালো আসে। যারা নতুন তাদেরকে বলছি, এই ভিডিওটি একটু লম্বা হতে পারে, আপনাদেরকে দেখানো সুবিধার্থে, জাস্ট বুঝানো সুবিধার্থে, তাই জন্য। কিন্তু স্ক্রল করলে দেখতে পারবেন আমার ভিডিও কিন্তু এতটা লম্বা হয় না। তো যাই হোক, দেখতে পেলেন আমি আলু বোখারা দিয়ে দেওয়ার পরে আরও 2 মিনিট যাবত রান্না করলাম। তারপরেই দিয়ে দিচ্ছি গরুর মাংস। যে কোনো রেসিপি তাড়াহুড়া করে দেখে বা অল্প সময় নিয়ে দেখে বাসায় ট্রাই করা সত্যিই বোকামি কাজ। তো আশা করি এই রেসিপি যদি ফুল দেখেন, তাহলেই এই পাকিস্তানি ফেমাস এই রেসিপিটি বাসায় ট্রাই করলে সাকসেস হবেন। তা না হলে কিন্তু অনেক ইনগ্রেডিয়েন্টস বাদ পড়ে যেতে পারে। সো বুঝতেই পারছেন, যদি কোনো উপাদান বাদ দেয়া হয় কোনো একটি রেসিপি থেকে, এর টেস্ট কিন্তু কমে আসবে বা একটু অন্যরকম হয়ে যাবে। আপনাদের মুখে পারফেক্ট নাও হতে পারে, তাহলেই কিন্তু কমেন্ট সেকশন একদম ভরে যাবে যে এই রেসিপির টেস্ট ভালো না, এই না, সেই না। তারপরে অনেকেই এসে বলেন আপনাদের রেসিপি আপনারাই ট্রাই করেন, আপনারাই প্রশংসা করেন, আমরা যখনই ট্রাই করি ভালো আসে না। অথবা রুটির বেলায় অনেক কমেন্টস আমি দেখেছি, আপনাদের রুটি ফুলে আমাদের রুটি ফুলে না। তো যাই হোক, ফুল ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন যে কোনো রেসিপি, তারপরে বাসায় ট্রাই করেন, তাহলেই আপনারা সাকসেস হতে পারবেন।
আর মূলত আমরা যা তৈরি করে দেখাই সবই কিন্তু আমরা সবাই পারি, জাস্ট আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করা মাত্র, আর একটু গুছিয়ে কথা বলা, দ্যাটস ইট। এমন নয় যে গরুর মাংস আমরা কেউ খাই না, আমরা সবাই কিন্তু গরুর মাংস খাই, বাট অনেকেই কিন্তু রান্না করতে অনেকটাই প্রবলেম হয়। তো এই আধুনিক যুগে এসে যেহেতু ভিডিও মেক করার সুযোগ হয়েছে বা পাবলিশ করার সুযোগ হয়েছে, আপনাদেরকে দেখানোর সুযোগ হয়েছে, তাই জন্যই মূলত সব কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের সাথে শেয়ার করে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 1 কাপ পানিতে প্রায় 2 থেকে 3 ফুটার মতো রং মিশিয়ে নিলাম, ফুড কালার। ফুড কালার এখানে আপনারা স্কিপ করতে পারেন, তবে ফুড কালার যদি ইউজ করা হয় কিছুটা পরিমাণে কালার কিন্তু অনেকটাই সুন্দর আসে। এইটা যদি স্কিপ করেন স্বাদের একটুও কিন্তু পরিবর্তন হবে না। মাংসটা কিন্তু অলরেডি 95%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, আর ফুড কালার এবং কিছুটা পানি ইউজ করার পর আমরা একদম পারফেক্টলি সেদ্ধ করে নেব। এই পর্যায়ে চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে আছে। আর যারা নতুন তাদের জন্য এখন স্পেশাল একটি টিপস। এই রেসিপিতে আপনারা যা করবেন, আমরা প্রায় সময় গরুর মাংস যখন চুলায় রান্না করি একদমই সেদ্ধ হতে চায় না, মানে হলো অনেকটা সময় চুলায় চলে যায়। তাই জন্য বলছি প্রায় 50%-এর মতো যখন গরুর মাংসটা সেদ্ধ হয়ে আসবে তখনই যদি ঘরে ফয়েল পেপার থাকে, ফয়েল পেপার দিয়ে একটু মুড়িয়ে রাখবেন। আর যদি ফয়েল পেপারও না থাকে সেই ক্ষেত্রে এমন ঢাকনা ইউজ করতে হবে যেন কোনোভাবেই তাপ বের হতে না পারে। সেই ক্ষেত্রে ইউজ করতে পারেন গামছা বা পাতলা তোয়ালে। একটু বেঁধে নেওয়ার পর চুলার আগুন তো মিডিয়াম টু লো ফ্লেমেতে থাকবেই, আগুন ধরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। গামছা বা তোয়ালে বেঁধে নেওয়ার পরে ঢাকনাটা ইউজ করবেন, অথবা আরও যদি পারেন একদম দমে যে আমরা রাখি বিরিয়ানি বা মাংসগুলো, ঠিক সেই মতে আঠা বা ময়দার গুলা তৈরি করে সাইডে দিয়ে একদম বন্ধ করে নিতে পারেন, তাতে করেই চলবে। তবে সহজ উপায় হলো গামছা বা তোয়ালে অথবা এই যে ফয়েল পেপার, এটাই হচ্ছে বেস্ট। তাহলে কিন্তু মাংসটা আর 2 ঘন্টা ধরে রান্না করতে হবে না, প্রায় 40 থেকে 50 মিনিটই মাংসটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পেলেন আমি কিন্তু কাঁচামরিচ ইউজ করলাম, দিয়ে দিলাম এখন 1 টেবিল চামচ পরিমাণে অরিগানো। অরিগানো দিলে এর ফ্লেভার কিন্তু আরও স্ট্রং আসে, অনেক ভালো আসে। আপনারা চাইলে ইউজ করতে পারেন অথবা স্কিপও করতে পারেন। তবে আমি সাজেস্ট করব এই রেসিপির ফুল টেস্ট পেতে হলে যা যা ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করেছি অবশ্যই চেষ্টা করবেন সেই ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করার। তো দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে মাংসগুলো একদম ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় কিন্তু ট্রাই করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। See you in the next video. Till then, bye. আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এইবার ঈদে এই পাকিস্তানি ফেমাস বিফ রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না।